হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে এখানে চায়ের আড্ডা চলেছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। কিরে, তোদের সবার চা খাওয়া হলো? এবার ব্রেকফাস্ট করবি তো? হ্যাঁ দিদিভাই, চা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু তুমি কোথায় ছিলে গো? আর শোনো না, ব্রেকফাস্টটা একটু পরে করি, এখনও না খিদে পাইনি। আমি আমি তো একটু রান্নাঘরেই ছিলাম রে, ওখানেই কাজ করছিলাম। আর শোন না দিয়া, ঠিক আছে ব্রেকফাস্টটা পরে করবি যখন, এখন তাহলে কিন্তু তোকে দুধটা খেতে হবে। আমি রাধাকে বলে এসেছি, ও গরম করছে কিন্তু দুধটা। ও বাবা দিদিভাই, ইস, দুধ খেতে ইচ্ছা করছে না গো, একদম ভালো লাগে না। এখন বুঝি তিন্নি তিথি ওরা কেন দুধ খেতে এত প্যাকনা করে। খুব বাজে টেস্ট গো, সত্যি কোনো টেস্ট নেই। এখন খেতে ইচ্ছা করছে না দিদিভাই, তুমি রেখে দাও, আমি পরে খাবো। এ আবার কি কথা ছোট বৌমা, তুমি তো জানো দুধে কত ভিটামিন থাকে, কত প্রোটিন থাকে। সে তুমি তুমি ভিটামিন প্রোটিন খাও না কেন, দুধের মতো কি আর আছে বলো তো? আমরা একটা সময় কত খেয়েছি, আমাদের সময় তো সে বাড়ির খাঁটি গরুর দুধ, সেটার তো আলাদাই ব্যাপার না। কিন্তু এখন তো আর সেটা তুমি পাবে না, কিন্তু তাও যেটাই পাচ্ছ সেটা তো খেতে হবে। তুমি যদি বেশি করে না খাও তাহলে তো বাচ্চাটা কোনো প্রোটিন ভিটামিন পাবে না, ও তো সুস্থ স্বাভাবিক হবে না। না এমনিতেই তোমার হিমোগ্লোবিনটা কম, তোমাকে তো একটু বেশি বেশি করে খেতেই হবে ছোট বৌমা। বড় বৌমা তুমি কোনো কথা শুনবে না ছোট বৌমার, তুমি যাও তো রাধাকে বলো ওকে বেশি করে খাওয়াতে হবে। উফ বাবা দিদিভাই, তোমরা আমাকে এমন চাপে ফেলছো না। ইস, সারাদিন শুধু এটা খা ওটা খা, আর ভালো লাগছে না। কত খাওয়া যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, খাবো খাবো, একটু পরে খাচ্ছি, একটু সময় দাও। আচ্ছা বৌদি, কাল রাতে দাদা তো বাড়ি ফেরেনি তাই না? আমি তো কালকে একটা নিউজ দেখলাম, তোমাকে দাদা কিছু বলেছে? একটা বাচ্চা পাচারকারীর দল নাকি এখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো এক সাধুর বেশে এসে সব বাচ্চাদেরকে কিডন্যাপ করছে আর কি মন্ত্রতন্ত্র করে সব যজ্ঞভোগ্য করছে। এটা তো ভীষণভাবে নিউজে হচ্ছে। হ্যাঁ বর্ষা, নিউজটা তো আমিও দেখেছি। তোমার দাদা তো সেভাবে আমাকে কিছু বলে না, সেটা তো জানোই। কিন্তু তোমার দাদা না ধ্রুবর সাথে কথা বলছিল, আমি তখন শুনেছি আজকে নাকি ওদের একটা কোথাও যাওয়ার আছে, আর খুব তাড়াতাড়ি নাকি কোনো একটা কেস সলভ করবে, এগুলো ফোনে আলোচনা করছিল। তো আমি তোমার দাদাকে জিজ্ঞেস করলাম যে একটা নিউজ দেখছি, এটা কি হয়েছে গো, আমাকে একটু বলো তো, তোমরা কিছু জানো? তখন বললো যে সাধুর বেশ নিয়ে কোনো বাচ্চা পাচারকারীর দল বাচ্চাদেরকে নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে। তো এই ব্যাপারটাই তোমার দাদাদের হাতে মনে হয় পড়েছে, বুঝলে? ও আমাকে কিছুই বললো না, এই কেসটাই মনে হয় ওরা সলভ করতে বেরোবে আজকে। তোমার দাদা আর ধ্রুব মিলে ওইখানেই মনে হয় যাবে, আমাকে কিছুই বললো না। হ্যাঁ, এই নিউজটার কথাই তো, এটাই তো বারবার করে ঘোরাফেরা করছে, আমিও এটাই দেখেছি। কি বাজে ব্যাপার বলো বৌদি, কীভাবে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ধরে নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে। ও ধ্রুব আর দাদা মিলে কেসটা ঠিক সলভ করে দিবে, তুমি চিন্তা করো না। সত্যি কি যে যুগ এলো, আজকাল লোককে বিশ্বাস করেই মুশকিল। আগেকার দিনে আমরা সাধুদের কাছে যেতাম, কত ভক্তি শ্রদ্ধা এসব, আর এখন সব যত এসছে সব বন্ড। কি যে হবে ছেলে মেয়েগুলোকে নিয়ে, সত্যি খুব চিন্তা হয়। এতটুকুটুকু বাচ্চাগুলোকেও ছাড়ছে না, হে ভগবান। আর এসব কিছু ভেবে কি আর হবে বলুন মা, যা হওয়ার তা তো হবে। আচ্ছা দিয়া, তুই আজকে কি খাবি বলতো? আজকে তো তোর দাদা বাজার করতে পারবে না জন্য কালকেই কিন্তু রাতে মাটন কিনে দিয়ে গেছে, তো ভাবছি ওটাই রান্না করব। তুই খেতে পারবি তো? ও দিদিভাই, আমার খাওয়া নিয়ে আবার এত চিন্তা করতে হবে না। সবাই যেটা খাবে, তুমি যেটা সবার জন্য রান্না করবে, আমি সেটাই খাবো। আর দাদা মাটন কিনে দিয়ে গেছে, তাহলে তো ভালোই হলো। তুমি ওটা একটু রান্না করো, একটু ঝাল ঝাল করে করো, তাহলেই ভালো হবে। আর পূজা আমাকে এত ভালো ওষুধ দিয়েছে না, এখন কিন্তু আমার বেশ একটু একটু করে খিদে পায় জানো তো। আর খিদে পায় জন্য আমি এখন খেতে পারি। আর আজকে তুমি মাটন করবে, তোমার হাতের মাটন তো খুব ভালো হয় দিদিভাই, ওটা দিয়ে খুব ভালো করেই ভাত খেতে পারবো আজকে। ও বাবা বৌদি, দাদা কালকেই মাটন কিনে দিয়ে গেছে, এটা তো দারুণ ব্যাপার। তোমার হাতের আজকে ঝাল ঝাল করে মাটন দিয়ে ভাত খাবো, আজকে দারুণ হবে খাওয়া দাওয়াটা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে খেতে চাইছো আমি ঠিক সেভাবেই রান্না করব। দেখি এবার রান্নাঘরে যাই, রাধা তো সব কিছু মনে হয় রেডি করছে, ওকে বলেই এসেছি। আমি যাই এবার, দুজনে মিলে করে নিই। তোমার দাদাকে ভাবছি ফোন করব, কিন্তু ভয়ও লাগছে আবার যে কাজে ব্যস্ত আছে নাকি। দেখি তাও একবার ফোন করে জেনে নিই কী আছে, কোথায় আছে। আর এই বলে নেহা তো আকাশকে ফোন করতে চলে গেল, আর ওরাও এখানে সবাই মিলে বসে আবার গল্প করতে লাগলো। কিরে, সব ঠিকঠাক আছে তো? মেয়েটাকে তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়, দেখ সব ঠিকঠাক আছে কিনা। অমাবস্যা কিন্তু লেগে গেল, তার আগে কাজ আমাদের ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ 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 গুরুদেব, এই তো এখানে আছে মেয়েটা, আমি ওকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। ঠিক বলছেন গুরুদেব, এই মেয়ে তো এখনো জ্ঞান ফেরেনি, কি করবো এখন আমি এখানে?
কি করবো গুরুদেব, অমাবস্যা তো লেগে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি করে আমি এখন জাগাবো। আপনি বলে দিন একটা রাস্তা। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, ওকে এখন কিছু করতে হবে না, তুই ওকে অভাবেই রেখে দে, আর আমরা আমাদের যজ্ঞের কাজগুলো সব করতে থাকি। চল, তুই আমার সাথে চল, রাস্তাতে এমনি এমনি বেরোবে। এখানে সেই ভণ্ড সাধুগুলো বাচ্চা মেয়েটার যজ্ঞের ব্যবস্থা শুরু করে দিয়েছিল, আর এই সব কিছু কিন্তু ঝোপের আড়াল থেকে আকাশ লক্ষ্য রাখছিল, যাতে ওরা কেউ ওখান থেকে পালিয়ে না যায়। এই তো আমি ঠিক ধরে ফেলেছি, সবগুলো আজকে এখানেই আছে, বাচ্চা মেয়েটাও এখানেই আছে। আজকে এই সুযোগ আর মিস করা যাবে না, আমাকে আজকে ভেবে চিন্তে কাজ করতে হবে। একটা কাজ করি, আমি এখন ধ্রুবকে ফোন করি। হ্যাঁ ধ্রুব, কোথায় আছো? চলে আসো, এক্ষুনি চলে আসো, আমি তোমাকে সব বলে দিচ্ছি। আরে তুমি সিভিলে আসো, তোমাকে ড্রেস পরে আসতে হবে না, আর বন্দুকটা অবশ্যই নিয়ে এসো। হ্যাঁ সাথে, ওকে আমি জায়গাটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ট্র্যাক করে চলে আসো। আর শোনো, দেরি করো না, সব কিছু তাহলে হাতছাড়া হয়ে যাবে। আর তারপর সেই সাধুগুলো ওই বাচ্চা মেয়েটার হোমযজ্ঞ করার জন্য সমস্ত আয়োজন শুরু করে দিল। আর এদিকে আকাশ তো ধ্রুবকে ফোন করে দিল, যাতে ধ্রুব আর আকাশ মিলে এসে সেই সাধুগুলোকে ধরতে পারে। আর এদিকে তো আমাদের নেহাও রান্না বান্না সেরে একদম রেডি। মা, ওমা, তোমার কি রান্না হয়ে গেছে? ইস, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি এসেছো তিন্নিমা, আমি এক্ষুনি তোমার রাধা দিদিকে বলতাম যে তোমাদেরকে ডেকে নিয়ে আসতে। আমার তো রান্না হয়ে গেছে, তাহলে এখন চলে এসো, সবাই মিলে খাওয়া দাওয়া করে নাও। আর পিপি কাকিয়া ওরা কোথায়? ওরা আসলো না? সবাই মিলে একসাথেই তো খেতে বসবে। পিপি কাকিয়া ওরা সবাই আসছে তো, আমাকে বললো সবাই মিলে একসাথেই খেতে বসবো। তোমার রান্নার গন্ধ এত সুন্দর বেরিয়েছে না, সবার এমনি খিদে পেয়ে গেছে। দিদি ভাই, তোমার রান্না হয়ে গেছে? এই যে আমরা কিন্তু আজকে আর দেরি করিনি, আজকে তাড়াতাড়ি খেতে চলে এসেছি। ইস, কি সুন্দর দেখতে হয়েছে মাংসটা, আর এত ভালো গন্ধ বেরিয়েছে, গোটা বাড়িতে শুধু মাটনেরই গন্ধ বেরোচ্ছে। দিদি ভাই তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে। ইস, বড় বৌদি কেন এত ভালো রান্না করো বলো তো? তুমি এত ভালো রান্না করার জন্য বেশি বেশি করে খেতে হয় আমাকে, বেশি বেশি খেলে তো মোটা হয়ে যাবো বলো তো। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার তো খেতে বসো। না খেয়ে আগেই কেন আমার রান্নার প্রশংসা করছো বলো তো? এই যে তিন্নিও কিন্তু বসে গেছে, এবার তোমরাও বসে পড়ো। এই রাধা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও বসে পড়, একসাথে সবাই মিলে খেয়ে নে। না না বড় বৌদি, আমি এখন খেতে বসবো না। তুমি আগে ছোট বৌদি, বর্ষা দিদি ওদেরকে খেতে দিয়ে নাও, আমি তোমার সাথে একবারে বসবো। এই মেয়ে, খুব পাকা না? আমি বলছি না এখানে বসে পড় একসাথে। ইস, সত্যি আর অপেক্ষা করতে পারছি না। বৌদি তাড়াতাড়ি মাংসটা দাও, বড্ড খিদে পেয়ে গেছে তো। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো নাও নাও, মাংসটা দিচ্ছি। শুধু তো মাংস ভাতই করেছি, আর কিন্তু কিছু করিনি। নাও, সবাইকে দিচ্ছি। আর খুব কিন্তু গরম, সাবধানে হাত দিও, আর দেখে শুনে খেও কিন্তু। আর তারপর নেহা তো সবাইকে একে একে মাংস দিতে থাকলো, আর সবাই খুব আনন্দ করে খেলো। আর তার বেশ কিছুক্ষণ পর সেখানে ধ্রুব বাইক নিয়ে এসে হাজির। হ্যাঁ স্যার, সব ঠিকঠাক আছে তো? আর বাচ্চা মেয়েটা কোথায় স্যার? ওকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। শোনো ধ্রুব, এখন বেশি কথা বলার সময় নেই, ওরা এক্ষুনি চলে আসবে, তার আগে আমাদের যা করার করতে হবে। আর তুমি ওকে নিয়ে সোজা এখান থেকে পালিয়ে যাবে, পিছনে একদম ঘুরে তাকাবে না। ওকে নিয়ে আগে হসপিটালে অ্যাডমিট করবে, ঠিক আছে? বাচ্চাটা যেন কোনো মতে কিছু না হয়। তুমি ওই বাচ্চাটাকে একদম সুস্থ রাখতে হবে, বুঝলে? তুমি ওকে নিয়ে ঝট করে এখান থেকে পালিয়ে যাও। যাও ধ্রুব, যাও, আর দেরি করো না, তুমি চলে আসবে, সময় হয়ে এসছে। এই অমাবস্যা হওয়ার সময় কিন্তু এখনই, যাও, আর দেরি করো না। কিন্তু স্যার, সবই তো বুঝলাম, বাচ্চা মেয়েটাকে তো ঠিকভাবে আমি নিয়ে যাব, কিন্তু আমি আপনার কথা চিন্তা করছি স্যার। আপনাকে এখানে একা রেখে কী করে যাবো আমি পুলিশ ফোর্সকে ডাকছি, ওরা বাচ্চাটাকে নিয়ে যাক, আমি আপনার সাথে আছি স্যার। আরে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি বাচ্চা মেয়েটাকে নিয়ে যাও, ওর মা বাবার কাছে ওকে তুলে দিতে হবে আমাদেরকে, ওকে কিচ্ছু হতে দেওয়া যাবে না ধ্রুব। যাও, তুমি আর দেরি করো না, এইভাবে টাইম নষ্ট হচ্ছে। ওখানে আছে, চুপ করে ওরা আসার আগে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো। আর শোনো, আমি ডাকলেও কিন্তু পিছনে আসবে না, তুমি একদম ওকে নিয়ে বেরিয়ে যাও সোজা এখান থেকে। কিন্তু স্যার, আমি তো বুঝতে পারছি না আপনাকে কি করে আমি ছেড়ে যাব। আর তারপর ধ্রুব আকাশের কথা মতো সেই মেয়েটাকে দেখতে পেয়ে সেই মেয়েটার কাছে গেল।
ধ্রুব, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, ওরা এক্ষুনি চলে আসবে। আমাদের হাতে আর সময় নেই, আর বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে দেবে। তুমি যাও, আমার কথা চিন্তা করো না, চলে যাও। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি ওকে, আপনি চিন্তা করবেন না। ওরা আসার আগে নিয়ে যাচ্ছি আমি এখানে। কিন্তু ওর কোনো জ্ঞান নেই, আমি ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে। আর আপনি কিন্তু একা কিছু করতে যাবেন না স্যার, আমি আসা না পর্যন্ত। আমি কিন্তু আপনাকে বারবার বলছি, ওরা কিন্তু অনেকজন আছে এই দলে, আপনি কিন্তু একা কিছু করবেন না স্যার। আরে তুমি একদম চিন্তা করো না, তুমি এখন যাও এখান থেকে, ওকে নিয়ে তাড়াতাড়ি যাও, ওরা এখনই আসবে বলে। আর দেরি করা যাবে না, এই সময় আর হাতছাড়া করা যাবে না। ধ্রুব, তুমি এক্ষুনি যাও, যাও, তাড়াতাড়ি যাও। আর তারপর ধ্রুব সেই বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে যেতে লাগলো। ওই, কোথায় পালাচ্ছিস? এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। কেউ যেতে পারবে না। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ধ্রুব সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল, আর তখনই একজন ভণ্ড সাধু তাদেরকে আটকে দেয়। তাহলে পরবর্তী গল্পতে কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে চাও। তাহলে আমাদের পরবর্তী গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে অবশ্যই থেকো। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।